কান্না আর আতঙ্ক ভর করেছে টেকনাফের ওয়াইকংয়ের তেচি ব্রিজ এলাকায়। মঙ্গলবার দুপুর থেকে গোলাগুলির শব্দ বন্ধ হলেও তাজা বুলেট আর মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর ইউনিফর্ম এখনও মিলছে বিভিন্ন জায়গায়। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত ঘেঁষা বিভিন্ন প্রকল্পে তাদের আস্তানা করাতেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। বিজিবির ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর, ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান। এই কান্না বাংলাদেশের। টেকনাফ রাখাইন সীমান্ত ঘেঁষা হয়কংয়ের হুজাইফার পরিবার যেন বাংলাদেশের হয়ে কাঁদছে। এই কান্নার আওয়াজ কি পৌঁছায় কর্তৃপক্ষের কানে? হুজাইফার দোষ আসলে কি ছিল? এই জবাব কে দেবে? বিজিবির আর গাত ফরে না, ওর গাত ফরে আসে চলি ওরে। এখন গেড়ি মাছ আটকে থাকে, এখন গুলি বাইর করে নাই, হরকা ভুলে গেছে। আরে আল্লাহ, ও আল্লাহ, ও দেশবাসী মা বোনান, আর নাদির সিঙ্গাপুরের চিকিৎসা চাই, আর নাদির সাঙ্গা বিবারে সিঙ্গাপুর চিকিৎসা করছে, আর নাদির চিকিৎসা চাই। আমরা ডাক্তার ইউনুস স্যারের কাছে দাবি জানাই, আমার বাচ্চার উন্নতির চিকিৎসা চাই। কিন্তু এই অসহায়ত্ব কেন? হুজাইফার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্ত। তাহলে কিভাবে, কোন কারণে গুলি কিংবা মাইন বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বাংলাদেশের অংশে? এর প্রথম ক্লুটি মেলে এ পোশাক থেকে। স্থানীয়রা বলছেন এটি রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের একজন কমান্ডার পর্যায়ের উর্দি, যা সকালে পাওয়া যায় এই গ্রামের পাশের একটি খাল থেকে। আমার ঘের হচ্ছে আপনি সীমান্তর কাছাকাছি। আমি যখন সকালে ওদিকে গেলাম, আমার সীমান্তের এই পাশে একটু দাঁড়ালাম, তখন এখানে মাছ ধরতেছে। আমি কিন্তু মাছ ধরার এটা দেখতে দেখতে হঠাৎ দেখি আমি ওদিকে চোখ গেছে, দুই একটা পোলা পয়েন্ট ওই দেখতেছি ওখানে মানে এই কাপড় কতগুলো কুড়াচ্ছে। টেস্ট দিতে হয়, কাকরা আনলেও টেস্ট দিতে হয়। এর জন্য এরা মূলত ব্যবসা করতে ওখানে দাঁড়াইছে আর কি। ও আমাদের বাংলাদেশের সীমানে যে প্রজেক্টগুলো আছে না, ওইখানে আস্তানা করছে এরা রোহিঙ্গারা, আরসা, ওই নবিসন বাহিনী, এই সেই ওগুলো আর কি। এলাকাবাসী বলছে সীমান্ত ঘেঁষা মাছের প্রকল্পগুলো ওই সশস্ত্র গোষ্ঠী দখলে নেওয়ার পর থেকে আরাকান আর্মিদের সঙ্গে শুরু হয়েছে গন্ডগোল, চলছে আধিপত্যের লড়াই। এরা কিভাবে আমাদের দেশে ভূখণ্ডে এসে কিভাবে গুলি করবে আরাকান আর্মি? এদের বিচার চাই। ওখানে মাছের গের আছে বাংলাদেশে, আমাদের গের আছে এখানে। আমরা গেরে গেলে ওখানে মাইন বসে রাখছে, ওখানে গেলে মতো ফুটে যে পাটা চলে যায়, পাটা বেশি হয়ে যায়। একদিন গত পরশু দিন একদিন পা চলে গেছে। ওই আরাকান মগরা এসে গুলি করছে আমাদের এই বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, বিভিন্ন জায়গায় হেস্তানা পড়ছে মানুষ। মঙ্গলবার দুপুর থেকে গোলাগুলির শব্দ না আসলেও এখনো সীমান্ত ঘেঁষে অবস্থান ধরে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি, যা আবারও পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে বলে মনে করছে গ্রামবাসী। সুমন তানভীর, টেকনাফ, কক্সবাজার। দর্শক, যেমনটা দেখছিলেন, মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি জানাতে টেকনাফের ওয়াইকং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, একটু জানতে চাই, ওই এলাকায় যাদের পোশাক মিলেছে তাদের নিয়ে বিজিবির বক্তব্য কি? আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অবৈধ বলে ওই গোষ্ঠীর সাথে আসলে যোগাযোগ করছে না বাংলাদেশ। এখন আসলে সব মিলিয়ে পরিস্থিতিটা কেমন দেখছেন আপনি? একদম, আপনি যে প্রশ্নটি করলেন যে বিজেপির আসলে অবস্থান কি, বিজেপির এই এলাকায় যে চেকপোস্টে, সেই চেকপোস্টের একদম কাছে আমরা এখন অবস্থান করছি এবং আমরা এর আগের সংবাদে যে বেড়িবাঁধগুলো দেখাচ্ছিলাম সেই বেড়িবাঁধের উপরে আছি। একদম সীমান্ত কিন্তু আমাদের থেকে খানিকটা দূরে। যে ঘেরগুলো দেখছেন, এই যে রাস্তাগুলো দেখছেন, সাধারণত এই জায়গাগুলোতেই কিন্তু যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে, ও মিয়ানমারের যেমন আরাকান আর্মিরা আছে, সেই সঙ্গে রোহিঙ্গাদের যে সংগঠন আরসা, তারা কিন্তু এই এলাকাগুলোতেই আসলে বিচরণ করছে। এবং এই এলাকাতেই যে ঘেরগুলো দেখছেন, ছোট ছোট যে ঘেরগুলো দেখছেন, এখানে আসলে চিংড়ির একটি বৃহৎ চাষ হয় এবং এই চাষকে কেন্দ্র করে কিন্তু আসলে প্রথমে এই এলাকাটি একজনের নিয়ন্ত্রণে ছিল, তারপর এই এলাকাটি আরসাদের নিয়ন্ত্রণে আসে এবং তারপর থেকেই কিন্তু আমরা সংবাদেও নিশ্চয়ই সেটি জানাচ্ছিলাম যে আরাকান আর্মি এই এলাকায় বিচরণ যাদের আছে, যেহেতু মিয়ানমার একদম সীমান্ত ঘেঁষা, এরপরেই মিয়ানমারটি শুরু। এই এলাকাটাতে আরসাদের কোনোভাবে আসলে বিচরণ
থাকুক সেটি কিন্তু আসলে কোনোভাবেই চায় না যারা আরাকান আর্মি যারা আছে। তবে এখানে বিজেপির যারা সদস্য আছে তারা কিন্তু তাদের জায়গাটি স্পষ্ট করেছে। তারা কিন্তু আমাদের বলছেন যে মাইন পুঁতে রাখার যে কথাটি আসছে সেটি কিন্তু আসলে আমাদের ভূখণ্ডে মাইন পুঁতে রাখছে বিষয়টি কিন্তু এমন না। তাদের যে ভূখণ্ড, তারা যে এলাকাটি আসলে শাসন করছে কিংবা নিয়ন্ত্রণ করছে সেই এলাকাটাতেই আসলে মাইনটি তারা পুঁতে রাখছে এবং তাদের জায়গাটি তারা নিরাপদ রাখতেই কিন্তু তারা সেই কার্যক্রমটি কিন্তু তারা করছেন। এবং যে আরসার সদস্যরা আছেন সেই আরসার সদস্যরা সেই এলাকাটি কিংবা গ্রামবাসীও যদি আসলে ওই এলাকাটি যখন অতিক্রম করতে যাচ্ছেন তখন কিন্তু আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে আপনি সংবাদে জানাচ্ছিলাম কিন্তু এলাকাবাসীর বক্তব্য কিন্তু ভিন্ন। তারা বলছে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি ওভারটেক করে যে গ্রামটি আছে অর্থাৎ হুজাইফার যে গ্রাম, আমরা কিছুক্ষণ আগেও যে গ্রামটিতে ছিলাম সেই গ্রামে কিন্তু আসলে আরাকান আর্মি যারা সদস্যরা আছে তারা চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে এখানে যারা আরসার যে এই যে ছোট ছোট ঘের যেগুলো দেখা যাচ্ছে এই ছোট ছোট ঘেরগুলো এখন আরসাদের নিয়ন্ত্রণে আছে এবং এই আশেপাশেই কিন্তু আরসার যে সদস্যরা আছে তারা কিন্তু অবস্থান করছে এবং খুব স্বাভাবিকভাবেই মগরাও এখানে আছে অর্থাৎ আরাকান আর্মিরাও এই ছোট ছোট জায়গার বিভিন্ন কোণে কোণে তারাও কিন্তু তাদের অবস্থান কিন্তু ধরে রেখেছে। এবং সেটি সংবাদে বলছিলাম, এলাকাবাসীর সঙ্গে যখন কথা বলছিলাম তারাও বলছিল অর্থাৎ এই এলাকায় যখন তারা আসছে এলাকাতে একটি বড় এলাকা বিজেপির আসলে সীমাবদ্ধতার কারণে আমরা পুরো এলাকাটি আসলে ঘুরতে পারছি না। আর এই এলাকাটি অনেক বেশি রিস্ক, কারণ আমরা আগেই বলছিলাম, আগের সংবাদগুলোতে জানাচ্ছিলাম যে এই এলাকাতে থেকে বাংলাদেশের 5 কিলোমিটার ভেতরে যারা অবস্থান করছে হুজাইফাদের মতো যারা আছে তারা কিন্তু গুলির শিকার হয়েছে, তাদের শরীরে গুলি লেগেছে, কারো পা উড়ে গেছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু 5 কিলোমিটার এখন ভেতরে চলে এসেছি অর্থাৎ বাংলাদেশ পয়েন্টে আমরা থাকলেও আমাদের ঠিক সামনেই কিছু দূর পরেই কিন্তু মিয়ানমারের সীমান্ত কিন্তু শুরু হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই জায়গাটি কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত নিরাপদ না, সেটা আমরা বারবার বলছি। কারণ এই আমাদের পাশে যে জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটিতে বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো আছে সবার বিচরণ কিন্তু এখন পর্যন্ত আছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, সে কথা যেমন এলাকাবাসী বলছে এবং আমরা এলাকায় সকাল থেকে ঘুরে আমরাও সেটাই বুঝতে পারছি। সুমন, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন। দর্শক, আমাদেরকে টেকনাফের সীমান্ত এলাকার থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিল সুমন তানভীর। তিনি যেমনটা জানালেন যে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এবং বেশ ঝুঁকিপূর্ণ এলাকা, সেটা তিনি বর্ণনা করছিলেন।